আপনাকে মনে করতে হবে যে কত মাসের কোর্স এটা, 3 মাসের। যে 3 মাসের কোর্স আমার যত কাজই থাকুক আমি অন্য কাজগুলোকে অন্য সময় করবো, অন্য সময় দিব। হয়তো সম্ভব হলে 3 মাসের পরে করবো, অথবা সম্ভব না হলে যেদিন যেদিন ক্লাস বন্ধ থাকে আমি ওই দিন আমার ব্যক্তিগত কাজগুলো, পারিবারিক কাজগুলো কিন্তু আমি ক্লাসটা যাতে কোনোভাবে মিস না হয় আর শেখার চেষ্টা করতে হবে। আমার এখানে যে সমাজ সেবা কার্যালয়, সেখানেও ট্রেলারিং প্রশিক্ষক আছে, আপনাদেরকে যিনি শেখাবেন উনি কিন্তু আমার ওইখানেও 1 মাসের মতো উনি ক্লাস করিয়েছে। ওইখানে টাকা দিয়ে প্রশিক্ষণ নিতে হবে, আমার সরকারি প্রতিষ্ঠান, তারপরেও টাকা দিয়ে শিখতে হবে। আর এখানে তো আপনারা সেই টাকা লাগতেছেন, তাই না? অথবা যাওয়া আসার জন্য কিছু ভাড়া লাগবে। তো এটাই বললাম, যতই পরিশ্রম হোক আপনারা অ্যাকাউন্টিং করুন। আর ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের একটা উদ্যোগ ওনারা নিয়েছেন। কারণ আমাদের সমাজে কিন্তু সাধারণত যে কোনো ধরনের প্রশিক্ষণ হোক বা চাকরি ক্ষেত্রে হোক, আমরা মনে করি যে বাড়ির ছেলে যে পুরুষটা আছে সে চাকরি করলেই হবে, আমাদের মেয়েদের দরকার নেই। কিন্তু বিষয়টা কি আসলে এটা? আমাদের মানে আমি আমার নিজের একটা ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলি। আমার ওয়াইফ উনি চাকরি করে বাংলাদেশ ব্যাংকে উপপরিচালক হিসেবে আছে, কিন্তু তারও খুব ইচ্ছা যে এই ট্রেলারিং এর কাজটা সে শিখবে। কেন শিখবে? কারণ যদি সে অত বড় পরিসরে না, যদি ছোট পরিসরে শিখতে পারে, আমার ছোট বাচ্চাদের যদি একটা কাপড় নিজে বানাইয়া নিজে আমার বাচ্চাকে পড়াইতে পারি, এটার যে একটা আনন্দ, এটা তো কেনা জামা তো আমি টাকা দিয়ে কিনে এনে তো সে আনন্দটা পাবো না। বা আমার বাসার মধ্যে ছোটখাটো অনেক কাজ থাকে, অনেক করেন একটা কোথায় কোথায় একটা বালিশের কাবার ছিঁড়ে গেল, কারণ এই ছোট একটা জিনিস সেলাই করার জন্য কি আমাকে বাইরে যেতে হবে না? তো এই কাজটাও যদি আমি নিজেরটা নিজে করতে পারি, এটাই বা কম, তাই না? এই জন্য আপনারা যে সুযোগটা পেয়েছেন এটাকে শতভাগ কাজে লাগান। অন্য কারো কাজ করার দরকার নাই, শুধু নিজের কাজটাও যদি আমি করতে পারি এটাও আমার একটা উপার্জন। কারণ আমি যদি একটা জামা নিজেরটা নিজে সেলাই, এটা বাইরে সেলাইতে গেলে আমার 300-400 টাকা লাগতো না, এটা আমার সেভ হচ্ছে না, এইটাই তো কম কি, আমি অন্য কারোটা কাজ নাই করলাম, তাই না? তো আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর নকশিবাংলা ফাউন্ডেশন এবং স্কুল কর্তৃপক্ষ এবং যারা আয়োজক আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।